আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকে ভিডিওটি তাদের জন্য। 2019 সালে চতুর্থ ধাপে আসা 80টি নৈবিত্তিকের মধ্য থেকে প্রথম দিকে আসা গণিতে 10টি নৈবিত্তিক আজকে ভিডিওতে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওতে পরের 10টি নৈবিত্তিক ভেঙে ভেঙে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নিন। তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হলো খান মেথড, প্রাথমিক শিক্ষক নিয়োগ, চূড়ান্ত সাজেশনস ও মডেল টেস্ট। 80টি বহুনির্বাচনী প্রশ্নের জন্য এই বইয়ে প্রায় 12,000 প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ শতভাগ কমন পড়বে, বিশ্বাস রাখুন। তাছাড়া আমাদের ভিডিওগুলো ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন তারা পেনড্রাইভের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। বন্ধুগণ, এখন 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, যদি a + b = 2, ab = 1 হয় তবে ab এর মান কত সেটা বের করতে হবে। আপনারা নিশ্চয়ই a - b হোল স্কয়ারের সূত্রটি জানেন। a + b হোল স্কয়ার - 4ab। এই জায়গা থেকে আমাদেরকে a - b এর মান বের করতে হবে। a + b মান দেওয়া রয়েছে 2, a + b হোল স্কয়ার 2 দুগুণে 4, আর ab এর মান হচ্ছে 1, 4 একে 4, বিয়োগ করলে 0, 0 এর উপর যদি রুট দেই 0 কে রুট করলে 0ই হয়। তাহলে a - b এর মান বের হলো 0। এরপর a + b আর a - b দুটো যোগ করতে হবে। 2 আর 0 যোগ করলে 2, তারপর এই জায়গা থেকে 2 2 কাটা যায়, 1 থাকে। তাহলে a এর মান 1। এখন ab এর মান হচ্ছে 1, এখানে a এর জায়গায় যদি 1 বসে তাহলে b এর সাথে 1 গুণ করলে b হয়, তাহলে b = 1। সুতরাং 1 এর গ হচ্ছে সঠিক উত্তর, এর মানও 1, b এর মানও 1। এরপর বন্ধুগণ 2 নম্বর প্রশ্নটি হলো, কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল? বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 40 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? প্রশ্নটি অসামঞ্জস্যপূর্ণ, কারণ এখানে গণিতে 40 জন পাশ করেছে সেটা বলা হয়েছে। যদি এই মান দিয়ে করা হয় তাহলে এখানে সেই উত্তরটি, যে উত্তরটি বের হবে সেই উত্তরটি খুঁজে পাওয়া যায় না। এটা যদি 40 এর জায়গায় যদি 80 হতো তাহলে এখানে উত্তর রয়েছে 1, এটাই সঠিক উত্তর হতো। তাই 80 দিয়ে আমি করে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন, খাতায় করতে পারেন। আমরা জানি যে নাম্বার অফ a ইউনিয়ন b এর একটি সূত্র রয়েছে, নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a ইউনিয়ন b প্লাস নান, যেটা বের করতে হবে। এখানে নাম্বার অফ a ইউনিয়ন b মানে মোট কতজন শিক্ষার্থী ছিল? 100। নাম্বার অফ a বাংলায় 94 জন, নাম্বার অফ b আমরা 80 ধরেছি, 80, মাইনাস নাম্বার অফ a ইউনিয়ন b মানে 75 জন উভয় বিষয়ে পাস করেছে, তাই 75, আর উভয় বিষয়ে ফেল করেছে নান, সেটা বের করতে হবে। তারপর 80 থেকে 75 বিয়োগ করলে 5, 94 সাথে 5 যোগ করলে 99, 100 থেকে 99 গেলে 1, অর্থাৎ উভয় বিষয়ে পাস করেছে 1 জন, এটাই সঠিক উত্তর। যদি 40 জন এখানে ধরে করা হয় তাহলে সেখানে যে উত্তরটা আসবে এই উত্তরটা এখানে নেই। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছেন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? বন্ধুগণ একটু লক্ষ্য করুন, এটা একটি সরলরেখা, আরেকটি লম্ব রেখা অঙ্কন করা হলো। বাম দিকে যে কোণটা হবে আর ডান দিকে, বাম দিকে যে কোণটা সেটা 90 ডিগ্রি, ডান দিকে যে কোণটা সেটা 90 ডিগ্রি, তার মানে 90 90 180 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রি এক সমকোণ আর 180 ডিগ্রি দুই সমকোণ, অর্থাৎ দুইটি সমকোণ উৎপন্ন হবে। 3 এর খ তে রয়েছে 2, এটাই সঠিক উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি হবে না? চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন কি করা যায়? 100 টাকায় 25 টাকা, তার মানে 125 টাকার স্থলে চিনি ব্যবহার করতে হবে 100 টাকা। 1 টাকার স্থলে 100 / 125, 100 টাকার স্থলে চিনি ব্যবহার করতে হবে
তারপর কাটাকাটি করলে 100 গুণন 100 ডিভাইড 125 80 টাকা বের হবে। তাহলে শতকরা চিনি ব্যবহার কমাতে হবে, 100 থেকে 80 বিয়োগ করলে 20, অর্থাৎ 20% ব্যবহার কি করতে হবে, কমাতে হবে। 4 ক হচ্ছে সঠিক উত্তর। এরপর বন্ধুগণ 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x² + 1 ডিভাইড x² এর নির্মুক্ত কোন মানের জন্য একটা মান বের করতে হবে, সেটা কোন মানের জন্য x³ + 1 ডিভাইড x³ এর মান 0 হবে। এটা অবশ্যই 1 হবে। ক সেটা কিভাবে দেখাচ্ছি। x³ + 1 ডিভাইড x³ এর সূত্র হলো, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, a³ + b³ a + b a² - ab + b², x x কাটা যায়, তাকে -1। তারপর আমাদেরকে বের করতে বলছে x² + 1 ডিভাইড x², x² + 1 ডিভাইড x² - 1 = 0, তাহলে x² + 1 ডিভাইড x² = 1, আর এখানে 0 বের হয়। সুতরাং দেখা যাচ্ছে যে x² + 1 ডিভাইড x² = 1, তাহলে 1 এর জন্য যদি আমরা এখানে 1 বসাই, তাহলে দেখা যাচ্ছে 0 হয়ে যায় এটা, এবং 0 এর সাথে কোনো রাশি গুণ করলে সেটাও 0 হয়ে যায়। সুতরাং 1 এর জন্য সঠিক উত্তর হচ্ছে 1। 5 এর ক হচ্ছে সঠিক উত্তর। 1 এর জন্য এই রাশিটির মান 0 হবে। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে p এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে। 4x² - px + 9, 4x² কে ভাঙতে হবে 2x², 9 কে ভাঙতে হবে 3²। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a² - 2, এটা a, এটা b, ঠিক আছে। তারপর প্লাস b²। বন্ধুগণ তাহলে a² - 2ab + b² মানে a - b হোল স্কয়ার। এখন আপনারা লক্ষ্য করুন 2 দুগুণে 4, 3 4 12x, -12x কিন্তু এখানে নেই। অবশ্যই মানে কিন্তু অঙ্কের পরিবর্তন করা যাবে না, তাহলে -12x +12x আনতে হবে। কাটাকাটি করলে আগেরটা থাকে। এখন -px এখানে নেই, তাই -px টাও আনতে হবে। এরপর আমাদের বলছে p এর মান কত হলে সেটা বের করতে হবে। সুতরাং -px + 12x, 12x - px = 0, px = 12x, x x কর্তন করলে থাকে p = 12। সুতরাং 6 এর গ হচ্ছে সঠিক উত্তর। p এর মান 12 হলে এটি একটি পূর্ণবর্গ হবে। এরপর 7 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 9220 জন সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। আমাদেরকে আগে বর্গমূল করে দেখতে হবে। 9220 9 নং 81 থাকে 11, তারপর 9 ডাবল হচ্ছে 18, তারপর এই জায়গায় 20 নামাতে হবে, 6 দিয়ে যায় 1116, বাকশেষ থাকে 4। সুতরাং 4 জন সৈন্য সরিয়ে রাখলে দলকে অবশ্যই বর্গাকারে সাজানো যাবে। সুতরাং সরাতে হবে 4 জন। 7 এর গ হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কতক্ষণ? স্রোতে অনুকূলে যোগ করতে হবে 48 ডিভাইড 18 + 6, 2 ঘন্টা। স্রোতের প্রতিকূলে বিয়োগ করতে হবে 48 ডিভাইড 18 বিয়োগ 6 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টা আসতে সময় লাগবে। মোট সময় 4 যোগ 2 ঘন্টা, সুতরাং 6 ঘন্টা। উত্তর হচ্ছে 8 এর খ, 6 ঘন্টা, এটাই সঠিক উত্তর। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তীতে 9 নাম্বার প্রশ্নটি হলো 0.01 হোল স্কয়ার, এটার মান কোন ভগ্নাংশটির সমান? নিচের কোন ভগ্নাংশটির সমান সেটা বের করতে হবে। এখানে 0.01 স্কয়ার রয়েছে, মানে দুইটা রয়েছে, তো দুইবার লিখবো। তারপর 1 ডিভাইড দশমিকের জন্য 1, আর বাকি দুইটা করার জন্য 0, পরেরটাও সেম। তারপর গুণ করলে হবে 1 ডিভাইড 1 দিয়ে 4টা 0 মানে 10,000। এখানে রয়েছে 9 এর গতে, এটাই সঠিক উত্তর, 1 ডিভাইড 10,000। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x + y = 6 হলে x এর বৃহত্তম মান কত? x + y = 6, এখানে 6 এর বেশি নেওয়া যাবে না, সর্বনিম্ন 1, সর্বোচ্চ 5 পর্যন্ত যাওয়া যাবে, কারণ বেশি হলে সেটা সম্ভব নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান যদি 1 ধরি, y এর মান 5, তাহলে হবে 5, 5 একে 5। x এর মান 2, y এর মান 4 হলে তাহলে হবে 8, x এর মান 8। x এর মান 3, y এর মান 3, তাহলে 3 3 কে 9। x এর মান 2, y এর মান 4, তাহলে হবে 4 দুগুণে 8,
x এর মান 5, y এর মান 1, তাহলে হবে 5 একে 5। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে x এর সর্বোচ্চ মান হবে 9। 10 এর গতে 9 রয়েছে, এটাই সঠিক উত্তর। বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে পরবর্তী 10টি নৈমিত্তিক ভেঙে ভেঙে এভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।